2026-এ আলিপুর জুতে আপনারা কি দেখবেন সেই নিয়েই আজকের এই ভিডিও। আর অলরেডি আমি চলে এসেছি আলিপুর জুর সামনে। যাই হোক, সবাইকে জানাই ওয়েলকাম টু জার্নি অফ ড্রিম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রয়েছি আলিপুর জুর সামনে। আর এই 2026-এ কী দেখতে চলেছে আপনারা এবং টিকিটের প্রাইস কত রয়েছে। আমাদের টিকিট হয়ে গেছে 50 টাকা করে, টিকিট এখনও রয়েছে আলিপুর জুতে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। তো আমরা প্রবেশ করে গেলাম আলিপুর জুর ভেতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মেন গেট থেকে প্রবেশ করলাম, আর সামনে বেশ সুন্দর সাজানো গোছানো, আর শীতের শুরু হয়ে গেছে, নভেম্বর মাস পড়ে গেছে, আর 2026-এর অপেক্ষায় আছি আমরা সবাই। আর এই হচ্ছে গেট থেকে ঢোকার পরেই কিন্তু আপনারা একটা ম্যাপ দেখতে পেয়ে যাবেন। এই রকম মানে একটা আইডিয়া করতে পারেন, যাদের ম্যাপের আইডিয়া রয়েছে তারা এই ম্যাপ দেখে ঘুরে দেখলেও কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। এখানে কোন দিকে কোন প্রাণী রয়েছে, কোন পশু রয়েছে, সেইগুলোই এর মধ্যে দেখিয়েছে এই ম্যাপের মধ্যে। যদি ম্যাপের আইডিয়া থাকে তো খুবই ভালো, সেই রকম ভাবে আপনারা ঘুরে দেখতে পারেন। প্রথমেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চলেছি টাইগার। তো টাইগার দেখতে এসেছি, সব থেকে প্রথমে আমরা দেখে নেব। তো ওই দেখা যাচ্ছে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে টাইগার হাঁটছে। ওই দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে ওই টাইগার হাঁটাচলা করছে। এই দেখো টাইগারটা কত বড়, হাঁটাচলা করছে, বেশ মর্নিং ওয়াক করছে। এই মুহূর্তে আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে টাইপ অফ ম্যাকাও, মানে কাকাতুয়ার বিভিন্ন রকম প্রজাতি এখানে দেখতে পাবেন আপনারা এসে। এই হচ্ছে আমরা কাকাতুয়া দেখতে এসেছি, হোয়াইট কাকাতুয়া এই এখানে রয়েছে, এই দূরে দেখা যাচ্ছে। আর সেখানে এরা খুব চেল্লাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখছি নানা রকম জাতের কাকাতুয়া, অনেক রকম জাতের কাকাতুয়ার এখানে অনেক প্রজাতি রয়েছে। বিশেষ করে ওই সেই লাল, যেগুলো লাল এবং সবুজ যে কালারের, এই দূরের ওটা, এইগুলো খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা জায়গা কিন্তু ভেতরে ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু সব সময় ফলো রাখবেন, যে ম্যাপগুলো দিয়ে রাখে এবং যে বোর্ডগুলো দিয়ে রাখে সেইগুলো ফলো রাখতে হবে। যেমন এই তো এইদিকে গেলে কিন্তু আমরা জিরাফ দেখতে পাবো। আমরা ঢুকেছিলাম স্পেশালি গেট থেকে ঢুকে আমরা টাইগার দেখেছি প্রথমে। টাইগার দেখার পরে এখানে কিছু পাখি দেখেছি, যে কাকাতুয়ার যেসব প্রজাতি রয়েছে সেগুলো দেখার পরে আমরা কিন্তু ডিরেক্ট আমরা জিরাফ দেখতে চলে এসেছি। এই জিরাফ দেখে আমরা কিন্তু এদিকে আরও কিছু আছে, যেমন হাতি রয়েছে, লায়ন রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই কটা আমাদেরকে দেখতে হবে স্পেশালি, এইগুলো দেখে আমরা আবার অপোজিট সাইডে কিন্তু সরে যাব। আর এই মুহূর্তে কিন্তু আমরা জিরাফ দেখতে এসেছি। আর
আমি সবে এসে পৌঁছেছি আর জিরাফ বেরিয়েছিল, ঢুকে গেছে। তো যাই হোক, বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। এই কিন্তু দেখা যাচ্ছে জিরাফটা বেশ সুন্দর, বড় সড়ো। একটু জুম করি, এই দেখো কত বড়, শুধু দেখো জিরাফটা। আপাতত একটাই জিরাফ দেখতে পাচ্ছি আমরা, সেটাই আপনাদের সামনে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা একটু সাবধান হয়ে থাকবেন, পশু পাখিদের কোনো খাবার দেবেন না, ঠিক আছে, এবং বিরক্ত করবেন না। অনেকগুলো জিরাফ, কিন্তু আমরা ওই পিছনের দিকে ছিলাম, ওখানে ভেবেছিলাম যে একটাই জিরাফ, কিন্তু এইদিকে যে ফাঁকা মাঠ রয়েছে সেই মাঠের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জিরাফ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সিংহ দেখতে চলে এসেছি, আপনাদের সামনে একদম দেখাবো লাইভ সিংহ। আর এদিক থেকে আমরা এসেছি, এদিক থেকে সিংহ আমাদের দিকেই তাকিয়ে আছে যে কি করছে রে ভাই, ফাঁকা থাকলে আমাদের ধরতো। তো যাই হোক, দূরে ওই দাঁড়িয়েই রয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে, দেখো এদিকেই তাকিয়ে আছে, ভাবছে ফাঁকা থাকলে ব্যবস্থা করতাম, এদিকেই তাকিয়ে আছে। এই দেখো সিংহটা কত সুন্দর। আর একটা দেখলাম, সেটা ছোট, মানে বাচ্চা সিংহ হবে, হয় দূরে আসছে না, ওটা মেয়ে আর এটা ছেলে। এদিকে কেমন তাকাচ্ছে দেখো। এই হচ্ছে বড় সিংহটা, দেখো ওই দূরে বসে আছে, আর সেইটা মেয়ে সিংহীটা সেই দূরে বসে আছে গাছের কাছে, আর এ নিচে বসে আছে, একটু আগে হাঁটাচলা করছিল। ওই দূরে দেখা যাচ্ছে, এদিকে সিংহটা বসে আছে আর সেদিকে সিংহীটা গাছের গোড়ায়। আর মনে হচ্ছে দুটোই রয়েছে, আপাতত দুটোই দেখতে পাচ্ছি বাইরে। এবার যদি থেকে থেকে ভেতরে থাকতে পারে, আর না হলে এই দুটোই আছে। যাই হোক, আমরা লায়ন দেখার পরে আমরা এসে গেছি হাতি দেখতে, সরাসরি আপনাদেরকে দেখাতে। এই হচ্ছে সামনেই চলে এসেছি, ক্যামেরা ঘোরাচ্ছি। জলে পড়ে লাভ নেই, জল তো ছিটে হবে, তারপরে হাতি হলে হয়ে যাচ্ছে। হাতিগুলো এই দিকটাতে রোদ বলে সেই দূরে চলে গেছে, কি আর করা যাবে, অত ভালো করে তো দেখা যাচ্ছে না, ফোনে জুম করার একটু চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা যেখানে আপনাদেরকে নিয়ে এসেছি বা দেখাতে এসেছি, ইমো পাখি এবার দেখব। এই হচ্ছে এই তো ইমো পাখি। এই
হ্যালো ভাই থ্রি ফিঙ্গার ওটা আমার সাথেই ছিল, ফোন করতে বলছি। আর এখন এই এরিয়ার মধ্যে রয়েছে জলস্ত্রী। দেখ আমাদের জলস্ত্রী জি এখন সুইমিং করছে, সুইমিংয়ের মধ্যে ডুবে বসে রয়েছে। দেখো জলস্ত্রী উঠছে কিন্তু উপরে, কত সুন্দর লাগছে দেখো। ব্যাস ওখানেই বসবে। কাদা কাদা মারবে আর অলরেডি এই দিকের ম্যাপের মধ্যে আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর জলশ্রী বেশ জলের মধ্যে অনেকক্ষণ ঘুরছিল এবং উঠেছে, সেটাও আমরা দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ বড় সড়ো। এইবারে আমরা আরও নেক্সট লোকেশনের দিকে চলে যাবে। ম্যাপটা একটু দেখে নেবো, কারণ ম্যাপটা দেখতে সত্যি এইগুলো ভালোভাবে ঘুরে নিলাম। আমি ম্যাপ দেখেছি তো এইগুলো টোটালি ঘুরলাম। তো আমরা কিন্তু এই গেট থেকে ঢুকেছিলাম, এই টাইগার দেখে এদিকে চলে এসেছি, জিরাফ দেখেছি এবং লায়ন দেখেছি, এলিফ্যান্ট দেখেছি, এগুলো সব দেখে জলস্থি এইসব সব দেখে দিকটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইটুকু দ্বীপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটা লেক, এই লেকের এই সাইড থেকেও যাওয়া যাবে, একদম ধারে থেকে গিয়ে কিন্তু আমরা বেঙ্গল টাইগার দেখতে পাবো, ওইদিকে হায়না দেখতে পাবো, আরও অনেক কিছু শিয়াল ওইসব দেখতে পাবো এবং হোয়াইট টাইগারও দেখতে পাবো ওইদিকে গেলে, ওই দিক থেকে গেলে। আর এদিক থেকে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকেও যদি টপকাই তাহলে কিন্তু আমরা সামনেই কিন্তু ওই হোয়াইট টাইগার থেকে শুরু করে ওই কোণের দিকে আবার আমাদেরকে যেতে হবে ওই কটা জিনিস দেখতে গেলে, কারণ স্পেশালি ওইগুলো দেখতেই বেশি ইন্টারেস্ট লাগবে সবাইয়ের। চলো আমরা আগে ওইগুলোই কমপ্লিট করব, তারপরে ধীরে ধীরে আবার ম্যাপ দেখিয়ে আপনাদেরকে আমি ইনফরমেশান দিতে থাকবো। তো এখন আমরা দেখতে এসেছি হায়না, স্টেপেড হায়না ছুটে চলেছে। মনে হয় কোনো চাকরি টাকরির অফার টফার রয়েছে, সরকারি চাকরি, পুলিশ টুলিশের, সারাক্ষণ ছুটেই যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে ছুটে চলেছে। এদিকে আসছে, দেখুন আপনারা। আর আমরা কিন্তু ওই দিকটা কমপ্লিট করে যে বললাম যে লেকের এই সাইড থেকেও যাওয়া যায়, সাইড থেকে যেতে যেতে আমরা হায়না দেখলাম। আর সাইডেই রয়েছে এই লেকটা, লেকের এই পাশ থেকেই যাচ্ছি একদম বাঁদিকে। লেকটা ফেলে আমরা হাঁটতে শুরু করেছি, হায়না দেখলাম, এদিকে আরও হোয়াইট টাইগার এইগুলোও সব দেখব। আর এই মুহূর্তে আমরা বেঙ্গল টাইগার দেখতে চলে এসেছি। হোয়াইট টাইগার কিন্তু ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি মানুষের ভিড়ের জন্য এই ধারের দিকে আরও আসছে না।
কিন্তু বেশ বড় সড়ো। और हमको दे এই দেখো হোয়াইট টাইগারটা আওয়াজ দিচ্ছে, দেখো কেমন। এই দেখো এই হোয়াইট টাইগারটা শুধু দেখো, কত বড় দেখো শুধু। এখানে যেরকম এই বোর্ডগুলো করা আছে দেখো, কত মিটার দূরে কোন প্রাণীগুলো দেখতে পাবে, কোন পশুগুলো দেখতে পাবে, সেইগুলো কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। আমাদেরকে এই দিকেই যেতে হবে, এদিকে গেলে ওইগুলো আমরা দেখব। হোয়াইট টাইগার এদিকে রয়েছে, ওই দিকেও বেশ কিছু দেখলাম। এবার আমরা সোজা এদিকে যাব, এদিকে কি আছে দেখব, চলুন। এই দেখো এখানে কিন্তু মেছো বিড়াল এখানে রাখা হতো। এখানের এই টোটালি এখন কাজ চলছে, হয়তো পরবর্তী সময়ে আবার নিয়ে আসতে পারে। সবে যেহেতু শীতের শুরু, সেই কারণে এই বোর্ড এখানে কিন্তু কাজ শুরু হতে পারে। এগুলো টোটালি এই লাইনটা ভাঙা রয়েছে। মেছো বিড়াল এইসব আরও অনেক কিছু, হয়তো আরও শীতের আর একটু শীত বেশি পড়লে তারপরে কিন্তু আরও নিয়ে আসতে পারে। আর এই দেখো, হ্যালো, আরে দাঁড়া না চুপচাপ। মানে ছটপট করছে মানুষদেরকে দেখে। শুধু ঘুরে বেড়াচ্ছে এদিকে। দেখো হাতের সামনেই, হাতের সামনেই দেখতে পাই না মনে। আয় 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 আয়। এই প্রথমবার কিন্তু মানে আমার লাইফে হাতের এত কাছে থেকে বাঘ দেখলাম। মানে পুরো কাছে ছুঁয়েছিলাম, হয়তো কাঁচ দেওয়া ছিল মাঝে, কিন্তু হাতের এত কাছে থেকে বা নিজের সামনে থেকে টাইগার দেখলাম। খুবই ভালো লাগলো। যেহেতু ওটা চিতা ছিল, তা হাতের এত কাছে থেকে আমি চিতা দেখলাম, বা আমার কাছে থেকে। মাঝে হয়তো একটা কাঁচ দেওয়া ছিল, কিন্তু তাও আমরা এতটা কাছে থেকে এই প্রথমবার চিতা দেখলাম বা বাঘের কোনো প্রজাতি দেখলাম। আর এদিকে ঘিরে রেখেছে, ওই দিকটা কাজ চলছে রাস্তার কিছু। এই রকম মানে যেহেতু সবে নভেম্বর মাস শুরু হয়েছে, সেই কারণে প্রপারলি রেডি হচ্ছে শীতের জন্য বা 2026-এর জন্য। 25কে বাই বাই করে 2026 শুরু হবে, তখন কিন্তু আরও অনেক প্রজাতির আমরা অনেক কিছুই দেখতে পেয়ে যাব। আমরা টাইগারের এবং চিতার অনেক প্রজাতি দেখলাম। তারপরে আমরা চলে এলাম আপনাদেরকে নিয়ে সোজাসুজি কুমির দেখাতে। এই সাইডেই রয়েছে। এই দিকটা কিন্তু আমরা গেলে এদিকে আমরা কুমির দেখলাম, আর ঠিক পাশেই রয়েছে সরীসৃপ ভবন। আর এখানে সাপ দেখতে পাবো বা অজগর দেখতে পাবো এর ভেতরে। সব ফাঁকা, কিছুই দেখা যাচ্ছে না। কয়েকটা দেখলাম, সবই ফাঁকা। এই এখানে একটা যেমন দেখা যাচ্ছে।
এর ভেতরে ভেবেছিলাম আমরা সাপের বিভিন্ন রকম প্রজাতি দেখব, কিন্তু এর ভেতরে আপনাদেরকে অতটা বেশি কিছু দেখাতে পারিনি। আর এছাড়া এর ভেতরে কিছু কয়েকটা দেখলাম সাপ রয়েছে, একটা যেটা দেখালাম ওই রকমই আরও কয়েকটা রয়েছে। যেখানে রয়েছি এখানে হরিণ দেখতে পেয়ে গেছি, ওই যে সাপ, যেখানে সাপটা দেখে বেরোলাম এই দিকটা এসে আমরা হরিণ দেখতে পেয়ে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে হরিণ। কত সুন্দর শিংটা, সত্যি খুব ভালো লাগছে আমার, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই রাস্তা, এদিকে হরিণ, আর এখানে যে বোর্ড দেওয়া রয়েছে কত মিটার দূরে কি আছে, এই হরিণ আমরা এই দেখতে পেয়েছি। আর এদিকে গেলে এই জিনিসটা দেখতে পাবো আমরা 20-43 মিটার, এইদিকে এটাই পাওয়া যাবে শুধু। এছাড়াও আমরা যদি ওইদিকে যাই, ওইদিকে এই জিনিসগুলো এগুলো সব দেখতে পাবো। মালায়ানান টাপির এই সে জলে নেমেছে, জলে নেমেছে, জল ঘাটছে। আবারও ম্যাপের সামনে চলে এসেছি, ম্যাপটা আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন জায়গাগুলো ঘুরেছি স্পেশালি, সেইগুলো আমরা আগে লোকেশনটা দেখিয়ে দিই। এই এখান থেকে ঢুকে টাইগার দেখেছি, এই পুরোটাই দেখেছি। এই ব্রিজ ক্রস করে আমরা গিয়েছি, জিরাফ দেখেছি, জিরাফ দেখার পরে হাতি দেখেছি, লায়ন দেখেছি, এগুলো সব দেখেছি, জলস্থির দেখেছি। এই রাস্তা ধরে আমরা চলে গেছি, এই লেকের রাস্তা ধরে, ওই কোণ থেকে সেই হাইনা এবং বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, এইদিকে এসব কিছু দেখেছি। এসব কিছু দেখে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে। কুমিরও দেখেছি আমরা, মানে ওই দিক থেকে এসে আমরা কুমির দেখেছি, টাইগারের সবগুলো দেখে নিয়েছি, সাপও দেখেছি, এটাও দেখেছি, তাই তো এটাও দেখেছি। আর আমরা এই মুহূর্তে রয়েছি হরিণ, কোথায় হরিণ, হ্যাঁ এই এখানে রয়েছি, এই মুহূর্তে আমরা এই জায়গাটায় রয়েছি। এইটা লাস্ট আমরা এটা দেখলাম, ল্যাপা কি ল্যাপির লাস্ট আমরা কিন্তু ওটা দেখলাম, ল্যাপির। ওর পাশেও কিন্তু হরিণ রয়েছে কিছু, এবং সব শেষে ওই দিকেও লাইন রয়েছে এবং কুমির রয়েছে। এছাড়াও এদিকে হরিণ টরিণ রয়েছে স্পেশালি দেখার মতন। এই এটা বিয়ার, এছাড়া জেব্রা, এইগুলো জেব্রা দেখিনি, বিয়ার দেখিনি। আর এই চিম্পাঞ্জি দেখিনি, বাঁদর দেখিনি, আর ওইদিকে লায়নটা দেখিনি। যেহেতু এই কোনার দিকে আমরা লায়ন দেখেছি, ওইদিকে যে আফ্রিকান লায়ন, সেই আফ্রিকান লায়ন আমরা দেখিনি। তো এইবারে আমাদের টোটালি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, হাতে টাইমও খুব কম, এর মধ্যে বেরোতে হবে। 4:30 বেজে গেছে, কারণ বেশি সন্ধে হয়ে গেলে আমরা কিন্তু আর কিছু দেখতেই পাবো না, ঠিক আছে। আমরা এখন এটা দেখলাম লাস্ট, এটা দেখে এই বিয়ার দেখব, এটা দেখার পরে আমরা ওই দিকে চলে যাব, বা এই জেব্রা, আর এদিকে চিম্পাঞ্জি। এই দিকে গেলে কিন্তু আমরা এইগুলো দেখতে পাবো, এদিকেই আছে না? আচ্ছা, এদিকে আমরা ওই আফ্রিকান লায়ন দেখতে পাবো, চিম্পাঞ্জি দেখতে পাবো, জেব্রা দেখতে পাবো, এবং এটা কি ভাল্লুকের জাত কোনো। তো যাই হোক, এইগুলো দেখতে পাবো সব এই দিকে গেলে, এই রাস্তা ধরে গেলে। চলো এই রাস্তা ধরে আমরা প্রবেশ করব। ফাইনালি আমরা জেব্রা দেখতে চলে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে চলে এসেছি জেব্রা। এইবারে জেব্রার সামনেই রয়েছে, এই ভেতরেই রয়েছে জেব্রা। এই যেরকম এখানেই দেখা যাচ্ছে কত কাছে। হ্যালো, বেশ সুন্দর এদের, বিশেষ করে গায়ের কালারটা
খুব সুন্দর লাগে এই গায়ের কালারটা। আহা, ঘোড়ার মতন নাকি হরিণের বেশি ইয়ে স্পিড বেশি, হরিণ ভয়ের জন্য দিয়ে দেয় এই হলো চিম্পাঞ্জি। চিম্পাঞ্জি সেই জায়গাতে আমরা চলে এসেছি। এই দেখো দূরে চিম্পাঞ্জি। উপরে শেষ এদিকে, এই যেরকম দূরে দেখা যাচ্ছে চিম্পাঞ্জি, এর সামনে রয়েছে আর সে ওপরের দিকে আর একটা রয়েছে। চেঁচাচ্ছে চেঁচাচ্ছে, কত সুন্দর শুধু দেখো। এদিকে আসছে। ওভারঅল কিন্তু আমরা সমস্ত প্রজাতির বড় প্রাণীগুলো, যেগুলো লায়ন থেকে শুরু করে টাইগার থেকে শুরু করে, এইগুলো কিন্তু আমরা দেখাই হয়েছে। শুধু একটা যে আফ্রিকান যে লায়ন রয়েছে, সেই আফ্রিকান লায়ন আমরা দেখব, তার জন্য কিন্তু খুঁজে বেড়াচ্ছি। আর এই দিকটাতেই কিন্তু বিয়ার রয়েছে, ভাল্লুক। এই ভাল্লুকটা দেখার পরে হয়তো আমরা দেখতে পারি, একটু খুঁজে দেখতে হবে, যেহেতু ম্যাপ আমরা দেখেছি, ম্যাপ দেখে দেখেই পুরোটা আমরা দেখেছি। এদিকে কিছু আছে বলে তো মনে হচ্ছে না, মানে বন্ধ। এই সামনে গেট বন্ধ তো, যাই হোক এখানে ভাল্লুক নেই আপাতত, নেই কিছু নেই। আরও শীত পড়লে হয়তো এইগুলো আবারও চলে আসতে পারে, এই মুহূর্তে কিছুই দেখতে পাচ্ছি না এখানে। আফ্রিকান লায়নের খোঁজে এখন রয়েছি, কোন দিকে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আফ্রিকান যে লায়ন রয়েছে সেটার খোঁজে আমরা অনেকটা ঘুরে ফেলেছি, কিন্তু লাস্ট পজিশানে গিয়ে দেখতে পাচ্ছি যে আফ্রিকান লায়ন এই মুহূর্তে নেই। পরবর্তী সময় হয়তো চলে আসতে পারে, যেহেতু এখন শীতের সবে শুরু। আর এই হচ্ছে আবারও আমরা যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেখানেই চলে এসেছি আমরা এক্সিট করার জন্য, বাইরে বেরোনোর জন্য। তো এই হচ্ছে পুরো ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রকম আরও ভিডিও দেখার জন্য, আর এই 2025-এর শেষে বা 2026-এ আপনারা এই চিড়িয়াখানাতে বা আলিপুর জুতে কী দেখবেন সেটাও কিন্তু আমরা টোটালি ঘুরে দেখালাম। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই মুহূর্তে এই ভিডিওটা এখানেই শেষ করলাম।